বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ, যাত্রা এখন শুরু করলাম কমার্স কলেজের সামনে থেকে। এখন মহাখালী বাস টার্মিনাল যাচ্ছি আমি। মাত্র শুরু হলো আমার যাত্রা। দেখি আজকে সারাদিনে আল্লাহ তাআলা কি লেখা রাখছে কপালে। গতকালকে অটো রিক্সাওয়ালা পিছনের মাঠগাটটা ভেঙে ফেলেছিল। কালকে বিকালবেলা আবার মাঠগাটটা লাগাইলাম গাড়িতে। অটোর জ্বালায় অনেক অসুস্থতা আছি আমি, এইখান দিয়ে ওইখান দিয়ে লাগাই দেয়, মিস নাই। মহাখালী এখন তো সকালবেলা, দেখি বিসমিল্লাহিররহমানিররহিম। মহাখালী থেকে এখন পুরানা পল্টন কালভার্ট রোড, উনি হচ্ছে পল্টন টাওয়ারে যাবে। মহাখালী বাস টার্মিনাল থেকে লোকটারে নিলাম, পল্টন টাওয়ার গিয়ে নামা দিয়ে আসবো। যেভাবে আসে সিএনজি, বাপরে বাপ, ভয় পেয়ে যায়। এখন কমার্স কলেজ থেকে আসতে প্রায় আধা ঘন্টা 45 মিনিট সময় লাগছে মহাখালীতে। মহাখালী থেকে পল্টন যেতে কতক্ষণ সময় লাগে সঠিক বলতে পারলাম না। যা দেখি, আল্লাহ ভরসা, পল্টন যেয়ে দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহাখালী থেকে এখন পুরানা পল্টন কালভার্ট রোড আইসা পৌঁছাইলাম। উনি যাবে হচ্ছে পল্টন টাওয়ারে। পল্টন টাওয়ার এইটাই সম্ভবত। তো লেখা থাকার কথা পল্টন টাওয়ার। জি, এটা ভাই পল্টন টাওয়ার ভাই। ঠিক আছে। বিসমিল্লাহিররহমানিররহিম। যাচ্ছে হচ্ছে মিন্টু রোড, কালভার্ট রোড থেকে মিন্টু রোড যাচ্ছি রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটাকে বলে হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন। এখানে একটু তাড়াহুড়া, অফিসে যাবে। বেশি দূর না অবশ্য, 1 কিলো কি 2 কিলো হবে। গাড়ি আমি চালাচ্ছি, উনি আমার দেখছি। ওনার একটু বেশি তাড়াহুড়া, উনি আমার দেখা দিতেছে কদিকটা যেতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন, এটা হচ্ছে মেঘনা। জায়গাটা সুন্দর আছে। রাষ্ট্রীয় অতিথি ভবন বলতে বাইরে থেকে যারা অতিথি আসে তাদের জন্য এই ভবনটা। মোটামুটি খারাপ না, সৌন্দর্য আছে। পুলিশ পাহাড় আছে এই বিল্ডিংয়ে। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 2টা বাজে। এখন বাসায় চলে যাচ্ছি। যে জাম দেখে আসছি আমি, এই জামের ভিতরে বের হওয়া সম্ভব না।
নগর ভবনের সামনে রাস্তা বন্ধ, পুরা বাবুবাজার ব্রিজ জাম লেগে গেছে। নবপুর আসছিলাম, নবপুর থেকে চিন্তা করলাম যে এই জামের ভিতরে থেকে লাভ নেই, দুপুরে বাসায় যেয়ে ভাত খাই, কাজে দিবে। দেখি ভাত খাওয়া যদি ফ্রি হই তাহলে বের হয়ে যাবো ইনশাল্লাহ বিকালবেলা, যদি সুযোগ পাই। আর সুযোগ না পাইলে বেরোবো না আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে। বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম জোরে আসবো, বৃষ্টি পড়ার আগে বাসায় চলে যাই। তাই আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। আল্লাহ হাফেজ।